কিতাবের মধ্যে আসছে বন্দুকের কাপড়টা পরিধান করার পর জাহান্নামীদেরকে যখন বন্দুকের কাপড় আলকাতরা কাপড় পরানো হবে, সাথে সাথে জাহান্নামী বান্দাটা চোখের দৃষ্টি হারায় ফেলবে, কানের শ্রবণ শক্তি হারায় ফেলবে, চোখ দিয়া দেখবে না, কান দিয়া আর শ্রবণ শক্তি শুনবে না, জবান দিয়া কথা বলতে পারবে না, বহুকাল ধরে বান্দা বোবা হয়ে থাকবে। মুসলমান, অনেক সন্তান আছে মা বাবার নাফরমানি করে, মা বাবার সাথে কষ্ট দেয়। মা বাবার নাফরমানি করা, মা বাবার দিলে কষ্ট দেওয়া হলো কবিরা গুনাহ। এ মুসলমান শুনেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ ঈমানদারেরা, এ মুসলমানেরা, এ মুসলমান বাবা, ও যুবক ভাই, এ পর্দার আড়ালের মা, আমি তোমার দুইটা হাতে পায়ে ধরে বইলা যে গুনাহ কথাগুলা বললাম, মাগো একটা গুনাহ যদি তোমার দ্বারা সংগঠিত হয়ে যায় ৭,০০০ বছর জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। একটু পরীক্ষা কইরা দেখো, তোমার মোমবাতির আগুনের মধ্যে হাতটা একটু লাগায় দেখো তুমি সহ্য করতে পারো কিনা। প্রতিনিয়ত জাহান্নামের আগুন তুমি দগ্ধ করতেছ, নামাজ না পয়রা পয়রা জাহান্নাম তোমার কবরে জ্বালাইতেছ। এ মা, কোন দিন যেদিন মরণ হইয়া যাইবে, কবরে কি নিয়ে যাইবা, দিলটা পরিবর্তন করো, দিলটা সুন্দর করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মা তার সন্তানকে আদর করে ডাক দিয়া কয়, বাবা তার সন্তানরে মহব্বতে কয়, বাবারে দুষ্ট ছেলের সাথে সঙ্গ দিস না, খারাপ ছেলের সাথে সঙ্গ দিস না, যারা মদ খায় তার সাথে ঘুরিস না, যে মাগিবাজি করে তার সাথে ঢুকিস না, যে জুয়া খেলে তার সাথে ঢুকিস না, তার সাথে সঙ্গ দিস না, তোর জীবনটাও ধ্বংস হয়ে যাইবে। এ বাবা, বুঝস না, একদিন বুঝবি, সময় হারায়া বুঝতে কোনো লাভ হবে না। আমরা কিন্তু এখন বুঝি, যে সমস্ত সন্তানগুলা মা বাবার কথা না মাইনা জুয়াখোরের সাথে সম্পর্ক লাগায়, যারা ওই মদখোরের সাথে সম্পর্ক লাগায়, যারা মেয়ের পিছনে ঘুরে ওই সমস্ত লোকের সাথে সম্পর্ক লাগায়, ডাকাতের সাথে চলাফেরা করে, চোরের সাথে চলাফেরা করে, ওই যে নারীর আড্ডায় পড়ে যায়, জুয়ার আড্ডায় পড়ে যায়, মদের আড্ডায় পড়ে যায়, আস্তে আস্তে গাঞ্জার আড্ডায় পড়ে যায়। যখন এক সময় এগুলা ক্লান্ত হয়ে যায়, তখন আফসোস করে মারে, আমার মা বাবা যা বলছিল ঠিকই তো বলছিল, মা যে কথা শুনলাম না। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, সব কিছুর চাইতে তোমারে সুন্দর করে বানাইলাম জাহান্নামের আগুনে দেওয়ার জন্য না, জান্নাতে দেওয়ার জন্য। যেন প্রত্যেকের জন্য আমি একটা করে জান্নাত বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। মদিনা কি জিয়ারত দিল মে है तमन्ना, मदीना की जियारत दिल में है तमन्ना।
नहीं है मेरे पास, नहीं है मेरे पास सफर का समाना बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लो अलैहि व आलिहि बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हूँ मजबूर हुआ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हुआ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। ऐ बहरे करम सदका हुसैन, ऐ बहरे करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। अल्हम्दुलिल्लाह क़द्दर खैरा व ख़बाला वश्शुक्रु लिमन सव्वर हुस्ना व जमाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्ना व जमाला। फर्दुन समदुन आसिफतिल खल्क़ि बरीउन, फर्दुन समदुन आसिफतिल खल्क़ि बरीउन, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला, ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला। अल-आन कमा काना वलम यल्क ज़वाला, अल-आन कमा काना वलम यल्क ज़वाला। अल्हम्दुलिल्लाह, महान रब्बुल आलमीনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জামালা মুক্ত কাজ থেকে ফাড়ে করে কোরআন এবং হাদিসে আলোচনায় জান্নাতি টুকরা বেহেশতি বাগানে উলামাদের সোহবতে জিকিরের এক মজলিসে আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে তওবার এক পরিবেশে মহান আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবার এবং শোনার মতো আল্লাহ সুযোগ তৌফিক দান করলেন, নিয়ামতের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বে কায়নাত আপনার আমার রব বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, হে আমার মায়ার বান্দা বান্দিরা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি আল্লাহর ওয়াদা লা আযীদান্নাকুম, আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিব। বলেন সুবহান। আল্লাহ তাআলা বলেন বান্দা জানো আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দান করেছি। আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা নিয়ামত যদি তুমি গণনা শুরু করো
তাহলে তোমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু নিয়ামত শেষ হবে না। আল্লাহ একাই দেখো, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ বলেন, বান্দা কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা বলো? আমি আল্লাহ কি তোমাকে চক্ষু দেয় নাই? আমি আল্লাহর জবান দিয়া তুমি কথা বলো। জানো কে দিয়েছে? আল্লাহ। আমি আল্লাহ সব কিছু তোমাকে দিয়েছি। আমরা যারা এখানে এসেছি, বসতে পেরেছি, আল্লাহ রসুল বলেন, যারা বসবে কোরআন এবং হাদিসের কথা শুনবে, শেষ পর্যন্ত আখেরি মনোজাত পর্যন্ত থাকবে, রব্বে কায়নাত বলেন, যাও কদ গফারতু লাকুম, আমি রব তোমাদের জিন্দেগির সকল গুনাহে মাফ করে দিলাম। অবাদ্দালতু সাইয়্যাতিকুম হাসানা, এবং তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই গুনার দ্বারা আমাদের গুনাহ মাফ হয়। সগীরা গুনাহ, কি গুনাহ? সগীরা গুনাহ। কিন্তু আমাদের কবিরা গুনাহ বেশি, কবিরা গুনাহ। আমরা কিন্তু চিনি না কবিরা গুনাহ কারে কয়। মুসলমানের সন্তান চিনে না কবিরা গুনাহ কারে কয়। অথচ অনর্গল মানুষগুলা কবিরা গুনার সাথে জড়িত বান্দা। মুসলমানের সন্তান জানে না তার নবীর নাম, ঠিক না ভাই? ঠিক। মুসলমানের সন্তান আক্ষেপ হয়, চিনে না, জানে না তার নবীর নাম। আমি মুসলমান, আমার ঘরের সন্তান জানে না আমার নবীর নাম। এমন এক নবী, যে নবী কি শুধু আসমান জমিন নয়, সমস্ত মাখলুকাত আল্লাহর হাবিবকে চিনেছে। বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান বাংলাদেশ চাইরা ইন্ডিয়া, পাকিস্তান, লন্ডন, কানাডা নায়ক নায়িকাদের নাম জানে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নেসারা, মুসলমানের দুশ্মন, চিরন্তন দুশ্মন মেসি, নেইমারের নাম জানে। আক্ষেপ, আফসোস হয়, মাঝে মধ্যে দেখা যায় মুসলমানের সন্তানকে মেসিদের যত খেলোয়াড় আছে, ছোট্ট বাচ্চা মিডিয়ার সামনে আইসা, ওই মিডিয়ার সামনে এসে মেসি, নেইমারদের নাম অনার্গল বলতে থেকে আফসোস হয়। অথচ সেই মুসলমানের সন্তানটাই চিনে না তার নবীর নাম, জানে না 25 জন নবীর নাম কোরআনে কারিমে বর্ণিত হয়েছে। আদম পয়গম্বরের নাম জানে না, নূহ আলাইহিস সালামের নাম জানে না, ইব্রাহিম খলিল আলাইহিস সালামের নাম জানে না, 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা তাদের নাম জানে না। কিন্তু মুসলমানের সন্তান জানে নায়ক নায়িকাদের নাম, ইহুদি আর খ্রিস্টানের নাম। কথা বলো ঠিক কিনা ভাই? ঠিক। মুসলমানের সন্তান জানে না 5 ওয়াক্ত ফরজ নামাজের নাম। মুসলমানের সন্তান জানে না 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ। মুসলমানের সন্তান আজান দিলে আজান দিতে পারে না, একামত দিতে পারে না। ঠিক না ভাই? ঠিক। মুসলমানের সন্তান জানে না মাদ্রাসা শিক্ষার অভাব, আলো নাই, কিজি নামের ফাঁসিগুলা মুসলমানের সন্তানদেরকে আজকে কোরআনী শিক্ষা থেকে তাদেরকে আজকে বঞ্চিত করতেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমাদের প্রতিনিয়ত হয় কবিরা গুনাহ। কি কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ করলে কি হয় আমাদের এইগুলা জানতে হবে। 1 নাম্বার, কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা কসম করা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ। গীবতটা হয় ছেলের হক অথবা মেয়ের হক,
গীবত হয় অথবা ভাইয়ের হক অথবা বোনের হক, যার তার গীবত হক। ইমাম সাহেবের গীবত হইল গীবত হবে, কথা বলো ঠিক কিনা বেঠিক? অনেক মুসলমান আছে যারা আলেমদের গীবত গাইলে তার দিল ভালো লাগে। গীবত করা কবিরা গুনাহ, অন্যের সমালোচনা করা কবিরা গুনাহ, পরনিন্দা করা কবিরা গুনাহ, অন্যরে ছোট করা কবিরা গুনাহ, অন্যের দুশ্চর্চা করা কবিরা গুনাহ, চুগলখুরি করা, একজনের কথা আরেকজনের কাছে লাগায়া দেওয়া কবিরা গুনাহ। এ মুসলমান, কবিরা গুনাহ। জুলুম করা কবিরা গুনাহ, আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, চুরি করা ডাকাতি করা কবিরা গুনাহ, মদ পান করা কবিরা গুনাহ, জুয়া খেলা তাস খেলা কবিরা গুনাহ, ইয়াবা ট্যাবলেট সেবন করা কবিরা গুনাহ। যেই কথাগুলো বলতেছিলাম, সুদ খাওয়া কবিরা গুনাহ, সুদ দেওয়া কবিরা গুনাহ, সুদের ঘুষের সহায়তা করাও কবিরা গুনাহ। একজন নেতাকে বলতেছে, তোমার মিটিংটা যদি তোমার যে সমস্যা দূর করে দিলে নেতারে 50,000 টাকা দিতে হবে, না হয় নেতা মানবে না। এই যে ঘুষের সহায়তা করলো, এটাও হলো কবিরা গুনাহ। জোরে কোন ঠিক ঠিক? ঘুষ দেওয়া কবিরা গুনাহ, ঘুষ নেওয়াও কবিরা গুনাহ, ঘুষের সহায়তা করা কবিরা গুনাহ, সুদ দেওয়া কবিরা গুনাহ, সুদ নেওয়াও কবিরা গুনাহ, সুদের চুক্তিপত্র লেখা কবিরা গুনাহ, সুদের সাক্ষী হও কবিরা গুনাহ, অন্যরে মন্দ আখ্যা দিয়া টাকা কবিরা গুনাহ, অন্যের সমালোচনা করা কবিরা গুনাহ, অন্যের নাম মন্দভাবে ডাকা কবিরা গুনাহ, পরনিন্দা করা কবিরা গুনাহ, অহংকার করা কবিরা গুনাহ, তাকাব্বুর করা কবিরা গুনাহ, ফখর করা কবিরা গুনাহ, ইতিমের মাল আত্মসাৎ করা কবিরা গুনাহ। জোরে কোন ঠিক না ঠিক? ইতিমের মাল আত্মসাৎ করা কবিরা গুনাহ, অন্যের উপর জুলুম করা কবিরা গুনাহ, অন্যের জিনিস অনুমতি নিয়ে না নিয়ে চলে যাওয়া এটাও কবিরা গুনাহ। ঠিক না ঠিক? কবিরা গুনাহ। চুগলখুরি করা কবিরা গুনাহ। বলে কবিরা গুনাহ আর কি আছে? বলে কবিরা গুনাহ হলো কাফের ফাসিকদের পোশাক, কাফের ফাসিকদের পোশাক বেশভূষা অবলম্বন করাও কবিরা গুনাহ। এ মুসলমানের সন্তান, তোমরা যারা মেসি নেইমারের কাপড় পরিধান করো, তোমাদের জন্য আফসোস লাগে, আফসোস। তোমরা যারা মেসির কাপড়, মেসির পোশাক পরিধান কাপড়ে শরীরে লাগাও, এটাও কবিরা গুনাহ। নেইমারের কাপড় যে তোমরা শরীরে লাগাও, এটা কবিরা গুনাহ। কাফের ফাসিকদের পোশাক বেশভূষা অবলম্বন করা কবিরা গুনাহ। নারী হইয়া পুরুষের পোশাক পরাও কবিরা গুনাহ। নারী হইয়া পুরুষের পোশাক পরিধান করাও কবিরা গুনাহ। পুরুষ হয়ে নারীর বেশভূষা, নারীর পোশাক পরাও কবিরা গুনাহ। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রসুল বলেন, এক একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 7,000 বছর জাহান্নামের আগুন। একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ার আগুন এক জায়গা লাগলে এক জায়গায় কিন্তু ধরে, তারপরে আস্তে আস্তে করে ধরে। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন অঙ্গে লাগলে এক অঙ্গে ধরবে না। জাহান্নামের আগুন শরীরের যে দিক দিয়া লাগবে, সাথে সাথে কলিজাটা বোনা হইয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুন, জাহান্নামে বান্দাকে ঢুকানোর আগে আলকাতরা গন্ধকের কাপড় পোশাক পরানো হবে। জান্নাত বানাইছে প্রত্যেকের জন্য। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। এই মুসলমান, যে বান্দার ভিতরে ভয় আছে,
ওই বান্দা কখনো মাতা পিতার নাফরমানি করতে পারে না, ওই বান্দা কখনো মিথ্যা দিয়া জবানে মিথ্যা কথা বলতে পারে না, ওই বান্দা জীবন যাবে মিথ্যা বলবে না, ওই বান্দা কখনো সুদের সাথে সম্পর্ক থাকতে পারে না, ওই বান্দা কখনো ঘুষের টাকা পকেটে আনতে পারে না, ওই বান্দা কখনো 2 নাম্বারি করতে পারে না, ওই বান্দা কখনো অন্যের দুশ্চর্চা করতে পারে না, ওই বান্দা কখনো কারে অন্যায়ভাবে জুলুম করতে পারে না। ইত্তাকুল্লাহ, যেই বান্দা জাহান্নামের ভয় আছে, যেই বান্দা হাসরের ভয় আছে, যেই বান্দা কবরের ভয় আছে, আল্লাহ বলেন আমি যত বড় আমার আযাব ও গজব তত বড়। বান্দা ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, দিলটারে পবিত্র বানাও। লুকমানে হাকিম ওনার যে মালিকের কাজ করতেন, মালিক লুকমানে হাকিম কি বললেন, লুকমান এই যে একটা বকরি তোমারে দিলাম, এই বকরিটা লয়ে যাও, এটা জবাই কইরা উৎকৃষ্ট গোশতগুলা তুমি আমার জন্য নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। লুকমানে হাকিম ওনার মনিব ওনাকে বলল, উৎকৃষ্ট ছাগলটা জবাই করে তার ভিতরে উৎকৃষ্ট গোশতগুলা তুমি আমার জন্য নিয়ে আসো। লুকমানে হাকিম ছাগল আড়ালে নিয়ে জবাই কইরা সুন্দর সুন্দর গোশতগুলা কাটলেন, কিন্তু 2টা জিনিস নিয়ে আসলেন, দিল আর একটা হলো জিহ্বা, দিল আর একটা হলো জিহ্বা। মনিব জিজ্ঞাসা করে, লুকমান কি নিয়ে আসছো? লুকমানে হাকিম বলে, মনিব দিল এবং জিহ্বা নিয়ে আসছি। ঠিক আছে, আর একটা ছাগল জবাই করো। আর একটা ছাগল আড়ালে জবাই করলেন, ওই ছাগল থেকে নিকৃষ্ট গোশতগুলা তুমি নিয়ে আসবা। লুকমানে হাকিম ছাগল জবাই করলেন, ওই যে 2টা জিনিস আনলেন, একটা হলো দিল আর একটা হলো জিহ্বা, লুকমানে হাকিমের কাছে নিয়ে দিলেন, নেন। নিকৃষ্ট ছাগল থেকে 2টা জিনিস নিয়ে আনলাম, কি আল্লাহ? বলে দিল এবং জিহ্বা। দিল এবং জিহ্বা, 2টা জিনিস নিয়ে আসলো, দিল এবং জিহ্বা। লুকমানে হাকিমকে মনিব ডাক দিয়ে বলে, এ লুকমান, উৎকৃষ্ট ছাগল দিলাম, প্রথম ছাগল দিলাম, বলেছিলাম তোমাকে উৎকৃষ্ট গোশতগুলা তুমি আমাকে আয়না দিবা, তুমি আমাকে আয়না দিলা দিল এবং জিহ্বা। 2 নাম্বার ছাগল দিলাম, জবাই করে আনতে বললাম নিকৃষ্ট গোশতগুলা, তুমি আমাকে দিল আয়না দিলা এবং জিহ্বা আয়না দিলা। কি তার রহস্য, কি তার হিকমত, কি কারণ? 2টা ছাগল তোমারে দিলাম, দিল এবং জিহ্বা আল্লাহ, দিল এবং জিহ্বা আল্লাহ, দুটোটাই তো দিল আল্লাহ, দুটোটাই তো জিহ্বা আল্লাহ। বুঝলাম না, বোঝায় বলো। লুকমানে হাকিম বলে, মনিব, ও মনিব, এই যে উৎকৃষ্ট ছাগল আমি প্রথমটা জবাই করলাম, ওই ছাগলের যদি জিহ্বা ভালো হয় তাহলে তার দিলটা ভালো হবে, দিল যদি ভালো হয় জিহ্বা ভালো হবে। আর ওই ছাগলটার যদি দিল খারাপ হয় জিহ্বা খারাপ হবে, আর যদি জিহ্বা খারাপ হয় দিল খারাপ হবে, তাহলে দিলের বিচার হবে হাসরের ময়দানে। দিল যদি খারাপ হয় যাবে জাহান্নামে, ঠিক না ঠিক? দিল যদি ভালো হয় জিহ্বা ভালো হবে, যার দিল বালা তার জিহ্বা বালা। ভালো জিহ্বা দিয়া মিথ্যা হবে না, ঘুষ হবে না, সুদ হবে না, ঠিক না ঠিক? এই জন্য হাসরের ময়দানে কে কালো কে ফর্সা এগুলো দেখবে না, কালো লোকটাও জান্নাতি হবে আর সুন্দর লোকটাও জাহান্নামি হবে, ঠিক না ঠিক? তাহলে হাসরের ময়দানে কালো আর সুন্দর দিয়ে বিচার হবে না, দেখা হবে দিল। এই জন্য বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হলেন, আর আবু জাহেল উতবা সাহাবারা হলো জাহান্নামী। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। নবী বলেন, কোনো বান্দা যদি আল্লাহর ভয়ে কম্পিত হয়ে কাঁপন শুরু হয়ে যায়, রাসূল বলেন একটা
মৃত গাছ থেকে একটা ঠালা যদি কেউ কেটে রেখে দেন, ওই ঠালাটা যারা দিলে যেমনভাবে পাতাগুলা পড়ে যায়, ঠিক ততরূপভাবে বান্দা যখন আল্লাহর বয়ে কম্পন শুরু হয়ে যায়, আল্লাহর আযাবের বয়ে, গজবের বয়ে যে গুনাহ আমি করব, এই গুনার বয়ে যখন বান্দা এরকমভাবে কাঁপতে আরম্ভ করে, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার গুনাহগুলা পাতা যেভাবে জোরে ওইভাবে ঝরতে থাকে। বলেন সুবহানাল্লাহ। গুনাহ ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাসূল বলেন, একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ৭,০০০ বছর জাহান্নামের আগুন। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় কিন্তু ধরে, তারপরে আস্তে আস্তে করে ধরে। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন অঙ্গে লাগলে এক অঙ্গে ধরবে না। জাহান্নামের আগুন শরীরের যে দিক দিয়া লাগবে, সাথে সাথে কলিজাটা বোনা হইয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুন, জাহান্নামে বান্দাকে ঢুকানোর আগে আলকাতরা গন্ধকের কাপড় পোশাক পরানো হবে। কিতাবের মধ্যে আসছে, গন্ধকের কাপড়টা পরিধান করার পর জাহান্নামীদেরকে যখন গন্ধকের কাপড়, আলকাতরা কাপড় পরানো হবে, সাথে সাথে জাহান্নামী বান্দাটা চোখের দৃষ্টি হারায় ফেলবে, কানের শ্রবণ শক্তি হারায় ফেলবে, চোখ দিয়া দেখবে না, কান দিয়া আর শ্রবণ শক্তি শুনবে না, জবান দিয়া কথা বলতে পারবে না। বহুকাল ধরে বান্দা বোবা হয়ে থাকবে। মুসলমান, অনেক সন্তান আছে মা বাবার নাফরমানি করে, মা বাবার সাথে কষ্ট দেয়। মা বাবার নাফরমানি করা, মা বাবার দিলে কষ্ট দেওয়া হলো কবিরা গুনাহ। এ মুসলমান শুনেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ ঈমানদারেরা, এ মুসলমানেরা, এ মুসলমান বাবা, ও যুবক ভাই, এ পর্দার আড়ালের মা, আমি তোমার দুইটা হাতে পায়ে ধরে বইলা যে গুনাহ কথাগুলা বললাম, মাগো একটা গুনাহ যদি তোমার দ্বারা সংগঠিত হয়ে যায়, ৭,০০০ বছর জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। একটু পরীক্ষা কইরা দেখো, তোমার মোমবাতির আগুনের মধ্যে হাতটা একটু লাগায় দেখো, তুমি সহ্য করতে পারো কিনা। প্রতিনিয়ত জাহান্নামের আগুন তুমি দগ্ধ করতেছ, নামাজ না পয়রা পয়রা জাহান্নাম তোমার কবরে জ্বালাইতেছ। এ মা, কোন দিন যেদিন মরণ হইয়া যাইবে, কবরে কি নিয়ে যাইবা, দিলটা পরিবর্তন করো, দিলটা সুন্দর করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মা তার সন্তানকে আদর করে ডাক দিয়া কয়, বাবা তার সন্তানরে মহব্বতে কয়, বাবারে দুষ্ট ছেলের সাথে সঙ্গ দিস না, খারাপ ছেলের সাথে সঙ্গ দিস না, যারা মদ খায় তার সাথে ঘুরিস না, যে মাগিবাজি করে তার সাথে ঢুকিস না, যে জুয়া খেলে তার সাথে ঢুকিস না, তার সাথে সঙ্গ দিস না, তোর জীবনটাও ধ্বংস হয়ে যাইবে। এ বাবা, বুঝস না, একদিন বুঝবি, সময় হারায়া বুঝতে কোনো লাভ হবে না। আমরা কিন্তু এখন বুঝি, যে সমস্ত সন্তানগুলা
মা বাবার কথা না মাইনা জুয়াখোরের সাথে সম্পর্ক লাগায়, যারা ওই মদখোরের সাথে সম্পর্ক লাগায়, যারা মেয়ের পিছনে ঘুরে ওই সমস্ত লোকের সাথে সম্পর্ক লাগায়, ডাকাতের সাথে চলাফেরা করে, চোরের সাথে চলাফেরা করে, ওই যে নারীর আড্ডায় পড়ে যায়, জুয়ার আড্ডায় পড়ে যায়, মদের আড্ডায় পড়ে যায়, আস্তে আস্তে গাঞ্জার আড্ডায় পড়ে যায়। যখন এক সময় এগুলা ক্লান্ত হয়ে যায়, তখন আফসোস করে মারে, আমার মা বাবা যা বলছিল ঠিকই তো বলছিল, মা যে কথা শুনলাম না। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, সব কিছুর চাইতে তোমারে সুন্দর করে বানাইলাম জাহান্নামের আগুনে দেওয়ার জন্য না, জান্নাতে দেওয়ার জন্য। যেন প্রত্যেকের জন্য আমি একটা করে জান্নাত বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাত বানাইছে প্রত্যেকের জন্য। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। এই মুসলমান, যে বান্দার ভিতরে ভয় আছে, ওই বান্দা কখনো মাতা পিতার নাফরমানি করতে পারে না, ওই বান্দা কখনো মিথ্যা দিয়া জবানে মিথ্যা কথা বলতে পারে না, ওই বান্দা জীবন যাবে মিথ্যা বলবে না, ওই বান্দা কখনো সুদের সাথে সম্পর্ক থাকতে পারে না, ওই বান্দা কখনো ঘুষের টাকা পকেটে আনতে পারে না, ওই বান্দা কখনো দুই নাম্বারি করতে পারে না, ওই বান্দা কখনো অন্যের দুশ্চর্চা করতে পারে না, ওই বান্দা কখনো কারে অন্যায়ভাবে জুলুম করতে পারে না। ইত্তাকুল্লাহ, যেই বান্দা জাহান্নামের ভয় আছে, যেই বান্দা হাসরের ভয় আছে, যেই বান্দা কবরের ভয় আছে, আল্লাহ বলেন, আমি যত বড়, আমার আযাব ও গজব তত বড়। বান্দা ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, দিলটারে পবিত্র বানাও। লুকমানে হাকিম ওনার যে মালিকের কাজ করতেন, মালিক লুকমানে হাকিম কি বলেন, লুকমান, এই যে একটা বকরি তোমারে দিলাম, এই বকরিটা লয়ে যাও, এটা জবাই কইরা উৎকৃষ্ট গোশতগুলা তুমি আমার জন্য নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। লুকমানে হাকিম ওনার মনিব ওনাকে বলল, উৎকৃষ্ট ছাগলটা জবাই করে তার ভিতরে উৎকৃষ্ট গোশতগুলা তুমি আমার জন্য নিয়ে আসো। লুকমানে হাকিম ছাগল আড়ালে নিয়ে জবাই কইরা সুন্দর সুন্দর গোশতগুলা কাটলেন, কিন্তু দুইটা জিনিস নিয়ে আসলেন, দিল আর একটা হলো জিহ্বা, দিল আর একটা হলো জিহ্বা। মনিব জিজ্ঞাসা করে, লুকমান কি নিয়ে আসছো? লুকমানে হাকিম বলে, মনিব দিল এবং জিহ্বা নিয়ে আসছি। ঠিক আছে, আরেকটা ছাগল জবাই করো। আরেকটা ছাগল আড়ালে জবাই করলেন, ওই ছাগল থেকে নিকৃষ্ট গোশতগুলা তুমি নিয়ে আসবা। লুকমানে হাকিম ছাগল জবাই করলেন, ওই যে দুইটা জিনিস আনলেন, একটা হলো দিল আর একটা হলো জিহ্বা। লুকমানে হাকিমের কাছে নিয়ে দিলেন, নেন, নিকৃষ্ট ছাগল থেকে দুইটা জিনিস নিয়ে আনলাম। কি আল্লাহ? বলে দিল এবং জিহ্বা। দিল এবং জিহ্বা, দুটা জিনিস নিয়ে আসলো, দিল এবং জিহ্বা। লুকমানে হাকিমকে মনিব ডাক দিয়ে বলে, এ লুকমান, উৎকৃষ্ট ছাগল দিলাম, প্রথম ছাগল দিলাম, বলেছিলাম তোমাকে উৎকৃষ্ট গোশতগুলা তুমি আমাকে আয়না দিবা, তুমি আমাকে আয়না দিলা দিল এবং জিহ্বা। 2 নাম্বার ছাগল দিলাম, জবাই করে আনতে বললাম নিকৃষ্ট গোশতগুলা, তুমি আমাকে দিল আয়না দিলা এবং জিহ্বা আয়না দিলা। কি তার রহস্য, কি তার হিকমত, কি কারণ? দুইটা ছাগল তোমারে দিলাম, দিল এবং জিহ্বা আল্লাহ, দিল এবং জিহ্বা আল্লাহ, দুটাই তো দিল আল্লাহ, দুটাই তো জিহ্বা আল্লাহ। বুঝলাম না, বোঝায় বলো। লুকমানে হাকিম বলে, মনিব, ও মনিব,
এই যে উৎকৃষ্ট ছাগল আমি প্রথমটা জবাই করলাম, ওই ছাগলের যদি জিহ্বা ভালো হয় তাহলে তার দিলটা ভালো হবে, দিল যদি ভালো হয় জিহ্বা ভালো হবে। আর ওই ছাগলটার যদি দিল খারাপ হয় জিহ্বা খারাপ হবে, আর যদি জিহ্বা খারাপ হয় দিল খারাপ হবে, তাহলে দিলের বিচার হবে হাসরের ময়দানে। দিল যদি খারাপ হয় যাবে জাহান্নামে, ঠিক না ঠিক? দিল যদি ভালো হয় জিহ্বা ভালো হবে, যার দিল বালা তার জিহ্বা বালা। ভালো জিহ্বা দিয়া মিথ্যা হবে না, ঘুষ হবে না, সুদ হবে না, ঠিক না ঠিক? এই জন্য হাসরের ময়দানে কে কালো কে ফর্সা এগুলো দেখবে না, কালো লোকটাও জান্নাতি হবে আর সুন্দর লোকটাও জাহান্নামী হবে, ঠিক না ঠিক? তাহলে হাসরের ময়দানে কালো আর সুন্দর দিয়ে বিচার হবে না, দেখা হবে দিল। এই জন্য বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হলেন, আর আবু জাহেল উতবা সাহেব এরা হলো জাহান্নামী। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। নবী বলেন, কোনো বান্দা যদি আল্লাহর ভয়ে কম্পিত হয়ে কাঁপন শুরু হয়ে যায়, রাসূল বলেন একটা মৃত গাছ থেকে একটা ঠালা যদি কেউ কেটে রেখে দেন, ওই ঠালাটা যারা দিলে যেমনভাবে পাতাগুলা পড়ে যায়, ঠিক ততরূপভাবে বান্দা যখন আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়ে যায়, আল্লাহর আযাবের ভয়ে গজবের ভয়ে যে গুনাহ আমি করব, এই গুনার ভয়ে যখন বান্দা এরকমভাবে কাঁপতে আরম্ভ করে, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দার গুনাহগুলা পাতা যেভাবে জড়ে ওইভাবে ঝরতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সম্পদ ভোগ করতে পারবে না, জোরে কোন ঠিক না ঠিক? জমিনিয়া ঠেলাঠেলি করবে না, কারণ তার দিলে ভয়। যেমন আগের জমানের এক ঘটনা হলো, এক লোক আরেক লোকের কাছে আপনার জমি বিক্রি করছে। যিনি ক্রেতা তিনি তো জমি খরিদ করার পর বাড়ি বানবে, সে গর্ত করছে। গর্ত করার পর তাকায় দেখে এখানে একটা স্বর্ণের কলস পাইছে। কি পাইছে? স্বর্ণের কলস পাইছে। স্বর্ণের কলস। স্বর্ণের কলস পাওয়ার পর তার তো মনে পড়ে গেছে আমানতের খেয়ানত করা যাবে না, এটা তো স্বর্ণের কলস, কলসি ভরা স্বর্ণ, এটা তো আমার না, এটা যিনি জমিন প্রথমে ওয়ারিসে মালিক ছিল এটা তার, এটা তো আমার না, আমি তো তার থেকে জমি কিনছি। দৌড়ে গেল যার বাড়িতে জমির মালিকের বাড়িতে গেল। যাওয়ার পর গিয়া বলল, ভাই নেন, এই যে স্বর্ণ ভরা কলসি এটা আপনার, এটা আমার না। বলে কেন? আমি তো তোমার কাছে একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিক্রি করে ফেললাম, জমিন সব তো তোমার, তোমার জমিনের ফসল তো তোমার, তাহলে জমিনের ভিতর থেকে যা পাইছো এটাও তোমার, নিয়ে যাও। বলে না, এটা নিব না। কেন? বলে এটা তো আমি না, এটা মালিক আমি না। এই মালিক হলেন আপনি। ওই জমি যিনি প্রথম মালিক ছিল সে বলতেছে, না না না, আমি তো তোমার কাছে বিক্রি করে ফেলছি। দেখেন তো আমাদের আজকের অবস্থা হলো, জুমার নামাজ 1000 টাকা যদি রাস্তায় কেউ যা নামাজ পড়তে আসছে, বকর থেকে ফুচকা পড়ে গেছে, কিন্তু 1000 টাকা লইয়া ওই চটপুরি দোকানে চলে যাবে, বাড়িতে কালকা সকালে ভালো বাজার করবে, চা খাবে, বিভিন্ন আড্ডা দিবে, আর 10 লাখ টাকা পাইলে তো একবারে মাশাল্লাহ কাবার করে ফেলবে। আর ওই লোকে বলতেছে আমাদের হলো সম্পদের টানাটানি আর তাদের মধ্যে হলো ঠেলাঠি। সে বলতেছে আপনি নেন, আর সে বলতেছে না তুমি নাও। জমিদাতা বলতেছে না, আমি তো জমি বিক্রি করে ফেলেছি তোমার কাছে, এখন তুমি মালিক হয়ে গেছো, এটা তোমার। দুইজনে লাগলো ঠেলাঠেলি, আমাদের মধ্যে হলো টানাটানি। ভাই ভাই আধা ইঞ্চি জাগার লাগি বাইরে বাইরে দেয় না, ঘর থেকে বের হতে দেয় না। আফসোস মুসলমান হইয়া আপন ভাইরে ঘর থেকে বের হতে দেয় না, ঠিক না ঠিক? আপন বাইরে একটু বের হতে দেয় না। অনেক মানুষ এমনও আছে, আফসোস লাগে যে তাদের আরেকজনের চালের পানি আর তার বাড়িতে পড়তে দেয় না, 5 লাগাতে হয়। অনেক বাড়িতে আমি এটা দেখছি। কেমন ভাই চিন্তা করেন, কেমন ভাই হয় ওই সমস্ত লোক, কেমন মুসলমান চিন্তা করেন। ওই লোকেরা হলো ঠেলাঠিলি
আর আমাদের মধ্যে হলো টানাটানি, জায়গা কেউ নিয়ে তোর কবরে যেতে পারবেন না, ঠেলাঠেলি লাগছে। বিচারকের কাছে গেলেন, বিচারক বলতেছে আমি তার কাছে জমি খরিদ করলাম, জমিনের ভিতরে স্বর্ণভর্তি কলস পাইলাম, স্বর্ণভর্তি কলস আমি নিতে চাই না, আমার ভাইরে দিয়ে দিতে চাই। সে বলল আমি বিক্রি করেছি, আমি নিতে চাই না। বিচারক ইনসাফওয়ালা নেই বিচারক ছিল, বলতেছে আমি তোমাদের বিচারটা আদালতের কোন দরজা দিয়ে আমি তোমাদের বিচারটা করব, তবে রাখো তোমাদের মধ্যে দুজনে তো আমানতদার, সুতরাং তোমার কোনো ছেলে আছে? বলে আমার ছেলে আছে। তোমার কোনো মেয়ে আছে? বলে হ্যাঁ আমার একটা মেয়ে আছে। তাহলে একটা কাজ করো, তোমার ছেলে আর তার মেয়ের সাথে বিবাহ দিয়ে দাও, আর যে স্বর্ণবর্তী কলসি এটা তাদের বিবাহতে কাজে লাগায় দাও, এবং যা বাকি থাকবে তারা সংসারে কাজে লাগায়। বলেন সুবহান। এমন আমাদের যুগ ছিল যারা পরাজয় বরণ নিশ্চিত একদা দানার পরেও আদালতে তারা একটা মিথ্যা কথা বলেন। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির বাবা ইহইয়া কান্দলবি রহমতুল্লাহ আলাই হিন্দুস্তানের জমিনিয়া একবার দখল করে মুসলমানেরা মসজিদ বানাবে, আরেকবার দখল করে হিন্দুরা মন্দির বানাবে। হিন্দুরা কিছুদিন থাকে, আবার কিছুদিন মুসলমানেরা, 5 বছর যেমন আওয়ামী লীগ আর 5 বছর বিএনপি, ঠিক না ভাই? ঠিক। আমরা তোমাদেরকে বলি এই দেশে মারামারি আর দেখতে চাই না, আর দলাদলি দেখতে চাই না, তোমরা সুন্দরভাবে দেশটা চালাও, আমরা যেভাবে কোরআন সুন্নাহ মতো তোমরা দেশটা চালাও। কথা বলো ঠিক কিনা? হিন্দুরা 5 বছর দখল করে, মুসলমানেরা 5 বছর দখল করে। হিন্দু মুসলিম একসাথে মিলছে, মিলা বলতেছে তোমরা 5 বছর দখল করো, আমরা 5 বছর দখল করি, কোনোটাই তো সমাধান হয় না। একটা কাজ করো, আদালতে যাই, আদালতে গিয়া যেটা যাকে দিবে আদালত আমরা সেভাবে মানব। আদালতে যাওয়ার পর বিচারক ছিল হিন্দু বিচারপতি, কিন্তু ছিল ইনসাফগার নেই বিচারক, বুঝছেন? হিন্দু বিচারপতি বলতেছে, এই কথা বলার পরে বলতেছে তারা 5 বছর দখল করে, আমরা 5 বছর দখল করি। বলতেছে তোমাদের এই জমিনের কোনো নথিপত্র আছে? কনা খাস জমিনের কোনো নথিপত্র হয় না। সুতরাং বিচারপতি বলল তোমরা এলাকায় যাও, এলাকায় যাওয়ার পরে একজন বয়োজ্যেষ্ঠ প্রবীণ মুরব্বীর কথার সাক্ষীর ভিত্তিতে তোমাদের এই যে জমিনটা ফয়সালা করা হবে। যদি মুসলমানের পক্ষে কোনো সাক্ষী পাওয়া যায় যে মুসলমানরা সর্বপ্রথম এটা জায়গাটা দখল করছে, তাহলে মুসলমানরা মসজিদ বানাবে। আর যদি হিন্দুদের মধ্যে পাওয়া যায় যারা এই জায়গাটা সর্বপ্রথম দখল করছে, যারাই ওয়ারিশ দাবি করবে, সর্বপ্রথম দখলদার যারা, তারাই এই জমিনের মালিক হবে। যেহেতু একটা খাস জমিন, নথিপত্র ছাড়া তোমাদের জমিন কিভাবে সমাধা করা হবে, এই সমস্যা দিয়ে দিল। উভয় পক্ষের লোকেরা এলাকায় গিয়ে দেখে যে মুসলমানরা খুব খুশি, কারণ মুসলমানরা ইহইয়া কান্দলবি শায়েখ জাকারিয়া রহমতুল্লাহর বাবা এত বয়স্ক বয়োজ্যেষ্ঠ মুরব্বী, ওনার মতো মুরব্বী আর এলাকায় নাই, গোটা এলাকায় নাই। মুসলমানরা খুব খুশি, কারণ তারা মসজিদ বানাবে, নিশ্চিত আমরা মসজিদ বানাইতেছি, আর ঠেলাঠেলি নাই, জকরাজাটি নাই। হিন্দুরা নারাজ, জমিন তো হারাইলাম, ওনার মতো মুরব্বী তো এলাকার মধ্যে নাই, তো মুসলমানরা কি আমাদের পক্ষে কথা বলবে? হিন্দুদের মধ্যেও অনেকে বলতেছে না, ইহইয়া একজন খাঁটি মানুষ, সে মুসলমান যদিও, কিন্তু সে কখনো মিথ্যা কথা বলবে না। বলেন সুবহান। উভয় পক্ষের মুসলিম এবং হিন্দুরা যখন আদালতে গিয়ে দাঁড়ালেন, হিন্দু বিচারপতি বলতেছে, ইহইয়া কান্দলবি আদালতে দাঁড়ালেন, ইহইয়া বলো সর্বপ্রথম এই খাস জমিনটাকে দখল করেছে, যদি মুসলমানেরা
সর্বপ্রথম খাস জমিনটা দখল করে থাকে, তাহলে আজীবনের জন্য চিরদিনের জন্য এখানে মসজিদ হবে, মুসলমানেরা মসজিদ বানায় নামাজ পড়বে। আর যদি হিন্দুরা সর্বপ্রথম এই জায়গাটা দখল করে, তাহলে হিন্দুরা মন্দির বানাবে, আজীবন তারা দখল রাখবে। এহিয়া কান্দুলবি বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমি। আমার নবী জিন্দেগিতে একটা কথা মিথ্যা কথা বলে নাই। আল আমিন আমার নবী আদালতে দাঁড়ায়া আমি জবান দিয়া মিথ্যা বলতে পারি না। হাসরে আমি আল্লাহর দরবারে আমি ভয় করি। এহিয়া কান্দুলবি বলতেছে, ও বিচারক, ও বিচারপতি, আমি একজন মুসলমান, আমি বিশ্বনবীর উম্মত। সর্বপ্রথম মুসলমানেরা জায়গাটা দখল করে নাই, সর্বপ্রথম দখল করেছে হিন্দুরা, সর্বপ্রথম দখল করেছে। আদালতে দাঁড়ায়া মুসলমানের পক্ষে মিথ্যা কথা বলে নাই, এরকমভাবে সত্য কথা বলছে, হিন্দুরা এই জায়গাটা দখল করছে। বলেন সুবহানাল্লাহ। বিচারপতি মুসলমানদেরকে বের করে দিলেন এবং বললেন, হিন্দুরা যেহেতু এই জায়গাটা সর্বপ্রথম দখল করেছে, আজীবনের জন্য হিন্দুরা মন্দির বানাবে, তারা মন্দির গিয়ে যা ইচ্ছা তা করবে, মুসলমানেরা কোনো বাধা দিতে পারবে না। বিচারক রায় দেওয়ার পর মুসলমানেরা ইহইয়া কান্দুলবি রহমতুল্লাহ আলাইকে গালি দিতে দিতে বের হয়ে যায়। মুসলমানের জমিন, মসজিদের জমিন হারাইলাম, মুসলমানের জমিনটা মসজিদ বানাবো। আমাদের একজন মুসলিম ভাইয়ের একটা কথার সাক্ষীর ভিত্তিতে মসজিদের জমিনটা হারাইলাম। ইহইয়া কান্দুলবিকে গালি দিতে দিতে বের হয়ে যায়। হিন্দুরা বড় খুশি, জমিন পায়া বাড়িতে চলে গেল। ইহইয়া কান্দুলবিকে তারা গালি মন্দ দিতে লাগলো। এভাবে রাত্র হয়ে গেল। রাত্র হয়ে যাওয়ার পর ইহইয়া কান্দুলবি নামাজ পড়তেছেন আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ সত্য কথা আমি বলে দিয়েছি, আল্লাহ ও মাওলা তুমি উত্তম ফাইসালা করে দাও। এমনি দেখা যায় গভীর রাতে অনেক মানুষের আনাগোনা শোনা যায়। ইহইয়া কান্দুলবির বাড়িতে অনেক মানুষের আনাগোনা দেখা যায়। ইহইয়া কান্দুলবি কে বলতেছে, দরজা খোলো। ইহইয়া কান্দুলবি দরজা খোলো। ইহইয়া কান্দুলবি মনে মনে ভাবতেছেন, মুসলমানের পক্ষে আমি সাক্ষ্য দেয় নাই, মুসলমানেরা বুঝে আমাকে কোনো আক্রমণ করতে আসছে। ইহইয়া কান্দুলবি দরজা খুইলা দেখতেছে হিন্দুদের বড় দল উনার বাড়িতে আইসা বীর জমা। ইহইয়া কান্দুলবি বলে, আমি তো তোমাদের জমিন তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম, তোমরা কেন আসলা? তারা বলতেছে, ও ইহইয়া কান্দুলবি আমরা কেন আসছি? জায়গা নিজেরা দখল করার জন্য না, নিজেরা মন্দির বানাবার জন্য না, আমরা আসছি একজন মুসলমান, খাঁটি মুসলমানকে দেখার জন্য। আরে কেমন মুসলমান আদালতে দাঁড়ায়া একটা মিথ্যা কথা বলতে পারে না। আমাদের ইচ্ছা করলে আপনি মুসলমানের পক্ষে মিথ্যা কথাও সাক্ষী দিতে পারতেন, আপনার কথাই গ্রহণযোগ্য হয়তো, কিন্তু আপনি সত্য কথা বলে দিয়েছেন। আপনি মুসলমান, আপনার কথা যদি দিল যদি এত সুন্দর হয়, জবান যদি এত পাক পবিত্র হয়, আপনার নবীর জবান কেমন সুন্দর ছিল। ইহিয়ারে আসি আমরা কালিমা পয়রা মুসলমান হওয়ার জন্য মন্দির বানাবো না, ওই জমিন মসজিদ বানাবো। সর্বপ্রথম ইহিয়ারে তোমার ইমাম বানায়া আমরা সকলে নামাজ পড়ব। বলেন সুবহানাল্লাহ। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহর মহব্বত দিলে রাখো।
কোনো বান্দা যদি মহাব্বতের সাথে ওয়াজ শুনে আল্লাহরে ভয় করে, তাহলে দেখা যায় গুনাহ সামনে আসলেও আল্লাহর ভয় এসে যায়। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যদি কেউ গুনার সামনে এসে যায় আল্লাহর ভয়, ওই বান্দা যদি গুনাহ থেকে বিরত রয়, টিভির ঘরে গেছে, টিভির ঘরে চলে গেছে, টিভিওয়ালা টিভি সুইচ দেয়া দিছে, মুসলমান মনে করছে না আমি নারীর দিকে তাকাবো না, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। মুসলমান গাঞ্জা হাতে লইছে, কিন্তু আল্লাহর ভয়, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? নারী আইসা গেছে, হায় রে গুনাহ আইসা গেছে, জুয়া আসরে বইসা গেছে, না আল্লাহর সামনে কি জবাব দিব? কোনো বান্দা যদি বয়ে আল্লাহর বয়ে গুনাহ থেকে বিরত থাকে, আমার আল্লাহ বলে তারে দুইটা জান্নাত দিব। একটা জান্নাত না, আমার বান্দারে আমি আল্লাহ দুইটা জান্নাত দিব। কয়টা? দুইটা। যে আল্লাহরে ভয় করবে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকবে, আমার আল্লাহ বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তারে দুইটা জান্নাত দিবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বয়ান করতেছেন। দুইজন কিছু যুবকরা হযরতে আমিরুল মুমিনিনের বয়ানগুলা শুনতেছে, মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয়ে যারা গুনাহ থেকে বিরত থাকবে আমার আল্লাহ তারে দুইটা জান্নাত দিবে। আমিরুল মুমিনিন হযরত ওমরের নামাজ, জুমার নামাজ শেষ হয়ে গেল, যুবক বাড়িতে চলে যাইতেছে, রাস্তা দিয়া যাওয়ার সময় এক নারী, সুন্দরী রূপসী নারী ওই যুবকরে ডাক দিছে, আয় রে যুবক আয়। ছলনাময়ী নারী যুবকরে ডাক দিছে, আয় আমার কাছে আয়। বাহানা দিয়া পরিচিতা নারী, পরিচিতা বাহানা দিয়া ঘরে ঢুকাইছে। যুবতী সুন্দর রূপসী নারী নিজের যৌবনকে উজাড় করে দিছে, নিজের কাপড় চুপড়গুলা খুইলা দিছে। রে যুবক, এ ঘরে তুইও একা আমিও একা, তুইও যৌবনের তারনায় তোর মতো হাবুডাবু খেলে আমার ভিতর যৌবনের খেলা। আয় যুবক, আমি তোরে উজাড় করে দিলাম, আমার সাথে তুই যৌবনের খেলা খেল। এভাবে যখন মহিলাটা যুবকটাকে যৌবনের খেলায় মত্ত করার জন্য, আকর্ষণ করার জন্য আগায় দিতেছে, নিরিবিলি জায়গা, দরজাও বন্ধ, জানালাও বন্ধ, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, শুধু তারা দুইজন বিদিত। যুবক গুনাহ আকর্ষণ হয়ে গেছে, যুবতীর প্রেমে হাবুডুবু খায়া ফেলছে, নিজের কাপড় চুপড়গুলা খুইলা ফেলছে, নিজের কাপড় চুপড়গুলা খুইলা ফেলছে। যুবতীর কাছে যাইবে ধরার জন্য, এমনি হযরত যে মসজিদে নববীতে ওয়াজ শুনছে, মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে রাখবে, গুনাহ থেকে যারা বিরত থাকবে, আল্লাহ তারে দুইটা জান্নাত দিবে। ওই যুবক জিনা করে ফেলবে, মহিলাকে ধরে ফেলবে, এমনি আল্লাহর ভয়। হযরত ওমরের মসজিদ নববীর আয়াত মনে হয়ে গেল, আল্লাহর সামনে কি জবাব দিবা? গুনাহ থেকে বিরত থাকলে আল্লাহ দুইটা জান্নাত দিবে। যুবক
গুনাহ থেকে বিরত রইল। সাথে সাথে কলিজার মধ্যে ভয় আসলো, এই যে যুবক এবার কাপড় চুপড়টা কোনো রকম গুছাইল, কোনো রকম গুছাইয়া একটা দৌড় দিল, দৌড়াতে দৌড়াইতে বাবার কাছে চলে গেল। বাবা জিজ্ঞাসা করে, রে বাবা কোত্থেকে আসলি, এই অবস্থা কেন, তোর কাপড় চোপড় এলোমেলো কেন? যুবকটা ডাক দে, বাবা গো মুসিবতে পড়ে গিয়েছিলাম বাবা, ও বাবা জিনার মহিলার প্রেমে পড়ে গিয়েছিলাম বাবা গো, ছলনাময়ী নারী আমাকে আকর্ষণ করেছে, জিনা শুরু করে দিয়েছিলাম বাবা গো, নিরিবিলি জায়গা কেউ নাই, আমি ছাড়া সে ছাড়া কেউ নাই, হঠাৎ করে আমি যখন জিনা শুরু করে দিব এই অবস্থা এমন হলো, দরজা বন্ধ জানালা বন্ধ, আমার মাওলা দেখে কেউ দেখে না, রাজাও দেখে না, রাজারে ধোঁকা দেওয়া যায়, মন্ত্রী দেখে না, মন্ত্রীর ধোঁকা দেওয়া যায়, আয় চেয়ারম্যানরে ধোঁকা দেওয়া যায়, মেম্বারে ধোঁকা দেওয়া যায়, নেতারে ধোঁকা দেওয়া যায়, মালিকরে ধোঁকা দেওয়া যায়, স্বামী তার স্ত্রীরে ধোঁকা দেওয়া যায়, স্ত্রী তার স্বামীরে ধোঁকা দেওয়া যায়, আল্লাহরে ধোঁকা দেওয়া যায় না। পানি নিচে আল্লাহ যেমন দেখে উপরও তেমন দেখে, সাত জমিনের নিচে যেমন দেখে সব জায়গায় আল্লাহ দেখে। ও বাবা কলিজার মধ্যে বয় এসে গেছে, একটা দূর দিলাম, যে পা দিয়া মসজিদে যাওয়ার কথা ছিল, যে হাত দিয়া তসবিহ ধরার কথা ছিল, যে হাত দিয়া কোরআন ধরার কথা ছিল, এ হাত দিয়া এ পা দিয়া আমি কেমনে জিনা করতে গেলাম, হাসরের ময়দানে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দিব? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আল্লাহ জবান বন্ধ করে দিবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চুরির সাক্ষী দিবে, মিথ্যা বলার সাক্ষী দিবে, ওই যে গুনারগুলার সাক্ষী দিয়ে দিবে আল্লাহ এই বান্দা নামাজ পড়ে নাই, এই বান্দারে আমি আল্লাহ কিন্তু ধরি নাই, আমি জমিন তারে ধরি নাই, সে গুনাহ করছে, নামাজ পড়ে নাই, সুদ চিনা করছে, সুদ ঘুষ খাইছে, আমি ধরি নাই, তোমার কাছে আমি তারে হাজির করলাম। ও বাবা কেমনে আল্লাহরে মুখ দেখাবো? এই মুহূর্তে যদি মারা যায় আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে যুবকটা কলিজা ফাইটা মারা গেছে। এই যুবক মারা যাওয়ার পর বাবা তার গোসল করায়া, কাফনের কাপড় পরায়া ওই যে কবরে দিয়ে দিল। রাতের বেলা দাফন সম্পূর্ণ হয়ে গেল। সম্পূর্ণ হওয়ার পর ফজরের নামাজে আমিরুল মুমিনিন হযরত উমরের জামাতে ইমামতিতে নামাজ আদায় করলেন। হযরত উমর জিজ্ঞাসা করতেছে, এ মুসল্লি আমার মুসল্লি কোথায়? তোমার ছেলে কোথায়? আমার মুসল্লিরে দেখছি না কেন? বাবাই বলতেছে, আমিরুল মুমিনিন শুনেন, আমার সন্তান এমন এমন ঘটনার মধ্যে পড়ে গেছে, ছলনাময়ী নারীর প্রেমে ফাইসা গেছে, জিনা শুরু করে দিবে, কিন্তু আল্লাহর ভয় সে জিনা করতে পারে নাই। ঘর থেকে বের হইয়া কলিজা ফাইটা আল্লাহর আযাব ও গজবের ভয়, হাসরের ময়দানের ভয়, কবরের ভয়, কলিজা ফাইটা আমার সন্তান মারা গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর জিয়ারত করতে গেলেন। হযরত আমিরুল মুমিনিন এমন একজন সাহাবী, নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হইতো সেই নবীরা হইতো উমর। আল্লাহর নবী বলেন, উমর জান্নাতে গেলাম, মেরাজের রজনীতে জান্নাতে গেলাম, উর্দু ভ্রমণে গেলাম, একটা সুন্দর ঘর দেখে আমি নবীও আকর্ষণ হয়ে গেলাম। জিবরাইলকে বললাম, ও জিবরাইল
আল্লাহ ঘরটা কার জন্য বানাইছে? জিবরাইল বলে নবী গো, ঘরটা আল্লাহ বানাইছে একজন আরবির জন্য। নবী বলেন আমিও তো আরবি। বলে একজন শাবাবের জন্য, একজন যুবক। নবী বলেন আমিও তো যুবক, বৃদ্ধ হয় নাই। বলে একজন কুরাইশির জন্য। নবী বলেন আমিও তো কুরাইশি, কুরাইশ বংশে আমার জন্ম। আল্লাহ রসুল বলতেছেন জিবরাইল, তোমরা যে ও ফেরেশতারা তোমরা যে ঘরটা সাজাইতেছ, এই ঘরের নাম কি? বলে নাই কার জন্য আল্লাহ ঘরটা বানাইছে? এবার ফেরেশতা জিবরাইল বলে নবী গো, ঘরটা বানাইছে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবের জন্য। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে হযরত উমর বয়ান করতেছেন, হঠাৎ করে বলতেছেন ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। 250 মাইল দূরের জায়গা বলতেছেন। মুসল্লি, একজন গ্রাম্য মুসল্লি বলতেছে আমিরুল মুমিনিন কি কয়? সারিয়া বাহিনী তো 250 মাইল দূরে, আপনার কথা কি শুনবে? আপনার আওয়াজ কি শুনবে? হযরত ওমর বলেন আমার আওয়াজ শুনবে। হযরত ওমর বলেন আমার আওয়াজ শুনবে। আপনার আওয়াজ শুনবে, তারা কি শুনবে? আপনার আওয়াজ কি যাবে? হযরত ওমর বলেন যাবে। বলে তারা কি শুনবে? বলে যে আল্লাহ আমার কথা মসজিদে নববী থেকে 250 মাইল দূরে পৌঁছায় দেয়, ওই আল্লাহ ওই সারিয়া বাহিনীকে শোনার মতো সুযোগ দিবে। বলে তাদেরকে জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করো সারিয়া বাহিনী যখন যুদ্ধ শেষ কইরা মসজিদে নববী থেকে হযরত ওমরের কাছে আসছে, আসার পর বলতেছে হযরত ওমর বলেন এ সারিয়া বাহিনী তোমরা কি আমার আওয়াজ শুনেছ? সারিয়ার বাহিনী যারা ছিল তারা বলতেছে আল্লাহর কসম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যদি আমাদেরকে ওই সময় ডাক না দিতেন, পরাজয় বরণ করা ছাড়া বিকল্প রাস্তা আমাদের ছিল না। আমরা যখন পাহাড়ের দিকে তাকাইলাম সকল শত্রুদের এরকমভাবে প্রতিহত করলাম, আমিরুল মুমিনিনের ডাকের কারণে যুদ্ধে বিজয় লাভ করেছি। অন্যান্য কাফেররাও দেখতো হযরত ওমর রে, আপনার আমার শুধু আকলে চোখ আছে, আপনার আমার আকল দিয়া স্বর্ণ তালাশ করি, স্বর্ণ বের করতে পারি, আপনার আমার আকল দিয়া ওই রূপ্য বের করতে পারি, সাগরের জিনিসটা বের করতে পারি, আসমানে চাঁদে যাইতে পারি, কিন্তু এই কিছু চোখ